কিরে, দেখ কি নৃশংসভাবে না মেরেছে। দেখে মনে হচ্ছে একটা পাউকেও টেনে ছিঁড়ে খেয়ে ফেলেছে। আরে, ওকে এভাবে কে মারলো? গ্রামে যে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কিছু বুঝে উঠতে পারছি না বাবা। সেদিন রাত্রে তুমি দেখেছো আমার ছাগলটাকে সেদিন টেনে হিঁচড়ে খেয়েছে। কি কষ্ট না হয়েছে আমার ছাগলটার। এখন যে কি করা যায় ভাবছি, কোনো ওঝা কিংবা কোনো বাবা টাবাকে ডেকে নিয়ে আসে এখানে যদি তপস্যা করা যায়, তাহলে হয়তো এখান থেকে এই অভিশাপটা দূর হতে পারে। এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামটা পুরোপুরি শ্মশান হয়ে যাবে। তখন আমরা সকলেই মারা যাব একেবারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা। তুমি বরং তাহলে তাই করো। গিয়ে কোনো সাধু বাবাকে খবরটা দাও। সে এসে যদি এখানে কোনো তপস্যা করে, তাহলে হয়তো আমাদের গ্রামটা অভিশাপ থেকে মুক্ত হবে। প্রায় চলে এসেছি, যাই গিয়ে সাধু বাবার কাছে সবটা খুলে বলি। এই যে সাধু বাবা, কে রে মনুষ্য তুই? কি চাই তোর এখানে? আগে আমি মদন। আমাদের গ্রামে একটা অভিশাপ ভর করেছে, সে সব মানুষকে খেয়ে ফেলছে। আজকেও একটা মানুষকে টেনে খেয়ে ফেলেছে একেবারে ছিঁড়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি রে। তাহলে চল, তোদের এলাকায় আমাকে নিয়ে চল। তবে একটা কথা আছে, আমাকে কিন্তু মোটা অঙ্কের হাদিয়া দিতে হবে, তাহলেই তোদের এলাকা অভিশাপ মুক্ত হবে। হ্যাঁ, তা দেব, কিন্তু আপনাকে কিন্তু আমাদের এলাকা অভিশাপ মুক্ত করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই করব। তাহলে চল, গিয়ে দেখি তোদের এলাকায় কোন পিশাচ ভর করেছে।